আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছে আমি শারমিনারা। ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছি। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে ঝিনাইদহ বিএনপির পক্ষ থেকে, ঝিনাইদহ কমিউনিটি যে পাঠাগার সেখান থেকে যে আয়োজন করা হয়েছে, আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন জাহিদুজ্জামান মনা, উপস্থিত আছেন জনাব বাদশাহ এবং ঝিনাইদহ জেলা বিএনপি সম্মানিত নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। আজকের আয়োজন সম্পর্কে আমরা তাদের কাছে বিস্তারিত তথ্য নিব এবং জানবো আজকের কি বিষয়ে তারা এই আয়োজন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম বাদশাহ, সহসভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি এবং আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক। আপনাদের আজকের বিষয়ে যদি একটু তুলে ধরতেন। আমাদের বিষয় বলতে, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি সার্বিক সহযোগিতায় 3 দিন ব্যাপী কর্মসূচি চলছে আমাদের ঝিনাইদহ জেলায়। আজকে প্রথম দিন জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আজকের এই বই প্রদর্শনী এবং জিয়াউর রহমানের জীবনীর উপরে লেখা কুইজ প্রতিযোগিতা, সেটা আমরা শেষ করেছি, আলোচনা ভাষা শেষ করেছি। আমাদের এখন বই প্রদর্শনী চলতেছে এবং দোয়া অনুষ্ঠান ছিল। জিয়াউর রহমান এবং তার পরিবারবর্গের জন্য দোয়া করে আমরা অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে নিয়ে গেছি। আমরা দেখতে পেলাম বাচ্চাদের মাঝে আপনারা ক্রেস্ট উপহার দিলেন, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার। এটা প্রতিযোগিতা ছিল, কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী করেছে তাদের মধ্যে আমরা পুরস্কার হিসাবে ক্রেস্ট তুলে দিয়েছি এবং সান্ত্বনা হিসাবে আমরা প্রত্যেকের হাতে বই তুলে দিয়েছি। কি কি বই আছে এখানে? এখানে জিয়াউর রহমানের জীবনী নিয়ে অনেক বই আছে। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের ম্যাডাম, ওনার জীবনী আছে এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপরেও আমাদের বই আছে। বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আমাদের জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার উপরে আমাদের পর্যাপ্ত বই আছে এখানে। বাংলাদেশের রাজনীতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব বাদশার সাথে, আহ্বায়ক আজকের অনুষ্ঠানের। আমরা কথা বলবো, এখানে আছে সম্মানিত নেতা আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, তার সাথে কথা বলবো, জানতে চাইবো আজকের বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয়ে যদি একটু তুলে ধরতেন আপনার পরিচয়টা। আমি জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপি ঝিনাইদহ সাধারণ সম্পাদক। আমরা 3 দিন ব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে ঝিনাইদহ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এখানে কুইজ প্রতিযোগিতা এবং বই প্রদর্শনী, আমাদের জাতীয়তাবাদের উপরে যে সমস্ত লেখা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে, খালেদা জিয়ার উপরে এবং তারেক রহমান সহ নেতৃবৃন্দর উপরে যে লেখা, সেই বই প্রদর্শনী এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকের 3 দিনের এই কর্মসূচির আজকে প্রথম দিন। আমাদের পর্যায়ক্রমে কালকে এবং পরশু আমাদের এই কর্মসূচি থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপির জাহিদুজ্জামান মনার সাথে কথা বলছিলাম। যেমনটি জানাচ্ছিলেন, তারা আজকের এই আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তারা তুলে ধরছিলেন। আমরা একটু কথা বলবো। আমাদের সাথে আছেন আরেকজন সম্মানিত নেতা ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে, ঝিনাইদহ জেলা যে বিএনপির যে পাঠাগার যে সংগঠনটি আছে, সেই সংগঠনের সেক্রেটারি, যুগ্ম আহ্বায়ক। দুঃখিত, আমি আসলে সঠিকভাবে তো জানি না আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ডক্টর মোহাম্মদ জুয়েল রানা, জয়েন্ট সেক্রেটারি জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির। আজকে এই পাঠাগার বই প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা, সাথে আমাদের জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তার জন্য দোয়া মাহফিলের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আসলে এখানে যে বইগুলো প্রদর্শন করছি, এই প্রদর্শনী একটি উদ্দেশ্যে, সেটি হলো আমরা আসলে বাংলাদেশের সব জেলায় আমাদের সাংগঠনিক সব কমিটির মানে অফিসে যেন একটি করে পাঠাগার থাকে, এবং পাঠাগারে আগের আমাদের দুজন নেতা বলেছেন যে কী ধরনের বই আছে। আসলে আমাদের জাতি গঠনের যারা ন্যাশনাল পিলার্স বলা যায়, হ্যাঁ, ভাসানিক শেরে বাংলা ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের আরও যেসব নেতার অবদান রয়েছে, এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সবাইকে সম্মান জানাই, সবার বই এখানে রাখি এবং সত্য ইতিহাস আমাদের রাজনৈতিক কর্মীদের মধ্যে যাতে সবাই জানতে পারে। এই যে 15 বছর ধরে যে মিথ্যাচার চলছে, এখান থেকে আমরা বের হয়ে রাজনীতিকে পরিশুদ্ধ করতে পারি, সেই জন্য বই পড়া, জ্ঞান অন্বেষণ করার কোনো বিকল্প নাই। সেই একটি পরিকল্পনা থেকে বিএনপি তার একটি অঙ্গ সংগঠন হিসেবে জিয়া স্মৃতি পাঠাগারকে সারা দেশে
দেশে প্রচার করার জন্য আমাদেরকে কাজ দিয়েছেন আমাদের হাইকমান্ড থেকে। আমরা তারই অংশ হিসেবে আজকে প্রোগ্রাম করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ঝিনাইদহ জেলা বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে, সেখানে উপস্থিত ছিলাম, সরাসরি সম্প্রচার করেছি আপনাদের মাঝে। সাথে ছিলাম আমি শারমিন আরা। পরবর্তীতে আবারও আপনাদের আপডেট জানাবো। ঝিনাইদহ যে বিএনপি জেলা আর পক্ষ থেকে যে 3 দিনের আয়োজন রেখেছেন তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।